আজকে আমি তোমাদের সামনে শিখাবো কিভাবে নটরডেম কলেজে অ্যাডমিশন দিতে হয়। অনেকেই বিভিন্ন সময় নটরডেম কলেজের অ্যাডমিশনে ফর্ম ফিল আপ করতে অনেকেই ভুল করে ফেলে, কিন্তু ভুল করলে অনেকের ফর্ম বাতিল হয়ে যায়। কিন্তু এই সমস্যার সমাধান করতে আমি তোমাদের একটি ফর্ম পূরণ করার টিউটোরিয়াল তৈরি করেছি, যা তোমরা উপকৃত হবে। সায়েন্স অ্যাডমিশন অ্যাপ্লিকেশন ফর্ম 2016 সিরিয়াল নাম্বার তোমাদের নির্দিষ্ট, মানে যে সিরিয়াল নাম্বারটা থাকবে ওটা কোনো নির্দিষ্ট না, এক সময় সিরিয়াল নাম্বার অনুসারে হয়। নটরডেম কলেজ, ঢাকা। অ্যাডমিট কার্ড ইংলিশ ভার্সন। নেম অফ স্টুডেন্ট অ্যাকর্ডিং টু ইয়ার এসএসসি অ্যাডমিট কার্ড। তোমাদের এসএসসি অ্যাডমিট কার্ড অনুসারে নামটি পূরণ করবে। ফাদার্স নেম একই ধাপ অনুসরণ করে চলবে। মাদার্স নেম একই ধাপ অনুসরণ করে চলবে। আর এখানে প্রিন্সিপাল নেমের একটি স্বাক্ষর থাকবে এখানে, সেটা আমি এখানে আঁকাইতে পারি নাই। সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, তোমার সিগনেচার দিতে হবে এখানে। আর নোট থাকবে, মানে তোমার এই অ্যাডমিট কার্ডটি তোমার মানি রিসিভ বা ভর্তির যত কার্যক্রম মানে অনুষ্ঠিত হবে সবগুলোতে তোমার এটা কাজে লাগবে। রিসিভ টাকা 150 অনলি, এটা ওখানে লেখা থাকবে 150 টাকা মূল্য। এখন আমরা যখন 2015-তে ফর্ম নিয়েছিলাম তখন ফর্মের মূল্য ছিল 120 টাকা, এবার হয়েছে 150 টাকা। প্রিন্সিপালের স্বাক্ষর থাকবে। আর এই ডট ডট চিহ্ন দেখতে পাচ্ছ, এই ডট ডট চিহ্নের উপর পর্যন্ত তোমার অ্যাডমিট কার্ডের জন্য কেটে দেওয়া হবে। সায়েন্স, এখানে সায়েন্স লেখা থাকবে, এবং হিউম্যানিটিস হলে হিউম্যানিটিস, আর বিজনেস স্টাডিজ হলে বিজনেস স্টাডিজ। আর অ্যাপ্লিকেন্ট অ্যাডমিশন ফর্ম 2016 ইনফরমেশন অফ অ্যাপ্লিকেন্ট সিরিয়াল নাম্বার উপরে অ্যাডমিট কার্ড অনুসারে এখানে থাকবে। আর ফুল নেম স্টুডেন্ট একইভাবে তুমি, আর এখানে ক্যাপিটাল লেটারটা মেনলি ইয়ে করবে, শো করবে, এখানে ক্যাপিটাল লেটার তোমার লিখতে হবে। আর অ্যাকর্ডিং টু এসএসসি অ্যাডমিট কার্ড, মানে অ্যাডমিট কার্ড অনুসারে সব কাজ করতে হবে তোমাকে। ফাদার্স নেম, অকুপেশন, তোমার ফাদার বর্তমানে কি কাজ করছে সেই অকুপেশন। আর অনেকে ডেজিগনেশন, এটা অনেক ভুল করে, এটা সবাই ভুল করে, এটা কনফিউশন থাকে সবার মাঝে, কি দিব পদবিটা, আমি কি দিব বা পদবি কি হবে। আসলে এটা অকুপেশনের উপর নির্ভর করে, তোমার ফাদার যে পেশায় কাজ করে তার সেখানে সে পদবিটা কি সেটা অনুসরণ করে ডেজিগনেশন। আর রিলিজিয়ন, ধর্ম, তোমার ধর্ম কি, ফোন নাম্বার এটা তোমার বাবার ফোন নাম্বার এটা। আর অফিসের যদি কোন ফোন নাম্বার থাকে তোমার বাবার, তাহলে তুমি এটা দিতে পারো। মাদার্স নেম, তোমার মায়ের নাম দিবে, এবং অকুপেশন তোমার মায়ের পেশা কি। অ্যাড্রেস ইন ঢাকা সিটি, মানে ঢাকার তুমি কোথায় থাকো সেই অ্যাড্রেসটা এখানে ফিল আপ করবে। পার্মানেন্ট অ্যাড্রেস, মানে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, মানে যেখানে স্থায়ী ঠিকানা, তুমি সারা জীবন থাকতে চাও। এবং ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট। ইনফরমেশন রিগার্ডিং ইউর এসএসসি এক্সাম, এসএসসি গ্রুপ, তোমার যেটা গ্রুপ সেটা, স্কুল নেম যেটা থাকবে সেটা। অ্যাডমিট কার্ড অনুসারে বানানটা ভুল করবে না। স্কুল অ্যাড্রেস দিবে। ডিস্ট্রিক্ট, বোর্ড, তোমার নিজস্ব বোর্ড, সেন্টার, মানে তুমি যে সেন্টার পরীক্ষা দিয়েছো বা জেলা। এসএসসি রোল, এক্সাম রোল নাম্বার এখানে, এক্সাম ইয়ার, এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার, তোমার অ্যাডমিট কার্ড অনুসারে এগুলো পূরণ করবে। অনেক সতর্কতার সাথে এটা পূরণ করতে হবে তোমাকে। সেশন ইয়ার, এখানে এটা রেজিস্ট্রেশন নাম, রেজিস্ট্রেশন কার্ডে এটা ফুললি দেওয়া থাকবে, এটা তুমি করবে। আর এসএসসি সাবজেক্ট এন্ড গ্রেড পয়েন্ট এক্সাম্পল, মানে এটা উদাহরণ দেওয়া হচ্ছে এটা। আর সাবজেক্ট, তোমার বাংলায় যদি 5 আসে তুমি তাহলে 5 পূরণ করবে। তোমার যে ইংলিশে 5 আসে তাহলে 5 পূরণ করবে। ফিজিক্যাল এডুকেশন, শারীরিক শিক্ষা আসলে এখানে তুমি 5 পূরণ করবে। একইভাবে ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, রিলিজিয়ন, সোশ্যাল সায়েন্স সবগুলোতে একই ধাপ অনুসরণ করে চলবে। আমি এখানে দিয়ে দিচ্ছি সবগুলো। রিলিজিয়ন, ফিজিক্স, এখন আধার,
আদার এখানে ২ টা সাবজেক্ট। অনেকে বিভিন্ন স্কুলে বিভিন্ন ধরনের সাবজেক্ট অতিরিক্ত থাকে। যা সবার ক্ষেত্রে থাকে না। অধিকাংশ ক্ষেত্রে এই কয়টা সাবজেক্টই সবার ক্ষেত্রে থাকে। এখন আদার্স যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে তুমি এখানে নেম লেখার জন্য একটা স্থান দেওয়া হবে। সেই স্থানের নেম লিখে তুমি ওই এতে জিপিএ কত আসছে সেটা লিখতে পারো তুমি। এসএসসি জিপিএ উইথআউট অ্যাডিশনাল সাবজেক্ট মানে উইথআউট 4 সাবজেক্ট বলে সবাই। মানে এসএসসি জিপিএ সেক্ষেত্রে তোমার যদি অল সাবজেক্ট জিপিএ 5 থাকে সেক্ষেত্রে 5.00 আসবে। আর যদি তোমার একটা সাবজেক্ট মিস যায় তাহলে আসবে 4.89 মানে 4 সাবজেক্ট বাদে 2 টা মিস গেলে 7-8 আসে। আর এসএসসি জিপিএ উইথ এটা তো সবার জিপিএ 5 আসেই। এটা জিপিএ 5 উইথআউট। আর হার্ড ম্যাথমেটিক্স তুমি নটরডেম পরীক্ষা দিতে গেলে অবশ্যই মনে রাখতে হবে তোমাকে হার্ড ম্যাথমেটিক্স মেইন সাবজেক্ট থাকতে হবে। সেক্ষেত্রে হার্ড ম্যাথমেটিক্সের জিপিএ 5 আর অ্যাডিশনাল যে সাবজেক্ট থাকবে মনে করলে তোমার বায়োলজি সেক্ষেত্রে বায়োলজি লিখে তোমার এখানে পয়েন্ট লিখতে হবে। তুমি কি পাইছো 4 পয়েন্ট পাইলে 4 পয়েন্ট লিখবে। সরি। আর টোটাল এ প্লাস এটা অনেকেই ভুল করে। টোটাল এ প্লাস এখানে হঠাৎ করে সবাই দিয়ে ফেলে 5 জিপিএ 5 কিন্তু এটা লক্ষ্য করতে হবে তুমি কয়টা সাবজেক্টে প্লাস পাইছো। ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা ৭ টা ৮ টা ৯ টা ১০ টা ১১ ১০ টা। এখানে 10 লিখবে। আর মিডিয়াম অফ এসএসসি এক্সাম তুমি বাংলা হও বাংলার জন্য ঠিক এটা ইংলিশ ভার্সনের জন্য এই অ্যাপ্লিকেশন ফর্মটা ইউজ হয়। এখানে বাংলা আর ইংলিশ তুমি মানে যে মিডিয়াম এসএসসি এক্সাম দিয়েছো সেটা ইংলিশ থাকলে ইংলিশ বাংলা থাকলে বাংলা। ফর স্পেশাল কটা পুট টিক মার্ক মানে ফ্রিডম ফাইটার্স করা তোমার যদি বাবা বা নানু দাদু মুক্তিযোদ্ধা থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে এফকিউ কোটায় টিক দিতে পারো। সেক্ষেত্রে তোমার সার্টিফিকেট থাকতে হবে। আর এডুকেশন মেরিট তোমার যদি শিক্ষা অধিদপ্তর বা শিক্ষা বোর্ডে কেউ চাকরি করে থাকে সেক্ষেত্রে তুমি এডুকেশন কোটা একটা কোটা আছে সেটাতে টিক দিতে পারো। ইথনিক গ্রুপ মানে বিভিন্ন ধরনের খ্রিস্টান বা বিভিন্ন জাতি গোষ্ঠীর জন্য একটা কোটা আছে সেটা স্পেশাল কোটা হিসেবে নরডমে ধরা হয়। আর বিকেএসপি যারা বিকেএসপি তে খেলাধুলা করে বা বিকেএসপি থেকে জাতীয় দলে খেলাধুলা করে তাদের ক্ষেত্রে বিকিউ এখানে টিক মার্ক দিবে। লিভিং ইন অ্যাব্রড যদি প্রতিবন্ধী হয় সেক্ষেত্রে একিউ এখানে টিক করবে। এনি ফলস ডিসিশন অটোমেটিক্যালি ডিসকোয়ালিফাই এ ক্যান্ডিডেট ফর অ্যাডমিশন অ্যাট নটর ডেম। তোমার যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকো সেক্ষেত্রে অটোমেটিক্যালি মানে স্বয়ংক্রিয়ভাবে তোমার নটরডেম কলেজের ভর্তি বাতিল করা হবে। হোয়ার ইজ দ্য স্কুল সিচুয়েটেড মানে তোমার স্কুলটা কোথায় অবস্থিত টিক মার্ক দিবে। জেলা সিটি মানে জেলা শহরে হলে টিক এখানে দিবে আর ভিলেজ মানে গ্রামে হলে গ্রামে এখানে টিক দিবে। সাবমিট দ্য ফিল আপ অ্যাডমিশন ফর্ম উইথ দ্য ইন্টারনেট প্রিন্ট আউট কপি অফ এসএসসি ট্রান্সক্রিপ্ট ইন রুম নাম্বার। এটা তোমার এসএসসি ট্রান্সক্রিপ্ট সহ ফর্ম ফিল আপটা এক এক সময় এক একটা রুম নাম্বার দেওয়া থাকে নট রুম সেক্ষেত্রে তুমি ফর্মটা অনুসরণ করে সেখানে সেই রুমে যেয়ে দিতে পারো। রাইট অ্যাডমিশন ফর্ম স্লিপ নাম্বার ওখানে কিন্তু আমি দেখাইছি এখানে সিরিয়াল নাম্বার এখানে যে সিরিয়াল নাম্বারটা থাকবে সেটা তোমার ইন্টারনেট প্রিন্ট আউট কপিতে নিয়ে গিয়ে লিখে দিবে ক্রমিক নম্বরটা। যাতে করে অনেক সময় হারিয়ে যায় এটা ভয় থাকে না। আর পাসপোর্ট সাইজ ফটো অফ এ অ্যাপ্লিক্যান্ট টু বি অ্যাটাচড হিয়ার। একটা পাসপোর্ট সাইজের ছবি তোমার এখানে অ্যাটাচড করে দিবে। আর সিগনেচার অফ স্টুডেন্ট এখানে তোমার সিগনেচার দিবে মানে যেটা তুমি অ্যাডমিট কার্ডে ইউজ করছো এসেছি আর ডেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর নেক্সটে আমি তোমাদের বাংলা ভার্সনের জন্য একটি তৈরি করতে যাচ্ছি। তোমরা সাবস্ক্রাইব এবং মানে শেয়ার করবে যাতে করে আমি আরেকটা তৈরি করার মতো সময় পেয়ে যাই। ধন্যবাদ সকলকে।